ঈদের ছুটি এলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেমে আসে এক ধরনের নীরবতা। হলের করিডোর ফাঁকা হয়ে যায়, বন্ধ হয়ে যায় রুমের দরজা। কিন্তু এই ফাঁকা ক্যাম্পাসেই থেকে যায় কিছু অবলা প্রাণ, ক্যাম্পাসের কুকুর আর বিড়ালগুলো। ছাত্রছাত্রীরা চলে গেলে হঠাৎ করেই থেমে যায় তাদের খাবারের উৎস। এই বাস্তবতায় কয়েক বছর আগে গভীরভাবে নাড়া দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোমেনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছুটির সময় ক্যাম্পাসে খাবার না পাওয়া কিছু অসহায় কুকুরের ভিডিও দেখেছিলেন তিনি। এরপর থেকেই ঈদ হোক কিংবা অন্য কোনো বড় ছুটি, ক্যাম্পাস ফাঁকা হয়ে গেলেও তিনি আর বাড়ি যান না, থেকে যান হলেই। আমি বরাবরের মতো আমার ক্যাম্পাসের প্রথম ঈদ আমি বাড়িতেই উদযাপন করছিলাম পরিবারের সাথে। তো সন্ধ্যায় আমার চোখে একটা ভিডিও আসে যে ফোনে, যে এই যে মল চত্বরে একটা ড্রেনের কাছে একটা কুকুর তারা পলিথিন বের করছে মানে খাবারের জন্য। তো ঈদকালীন বা বিভিন্ন ছুটির সময় যে এক সপ্তাহ 2 সপ্তাহ ক্যাম্পাস বন্ধ থাকে, বন্ধকালীন সময়ে ক্যাম্পাসের সকল ক্যান্টিন এক্সটেনশনের দোকানপাটও বন্ধ থাকে, যে কারণে ক্যাম্পাসের মধ্যে যে মানে অসংখ্য কুকুর এবং বিড়াল রয়েছে তাদের প্রচণ্ড খাদ্যাভাব দেখা যায়, খাদ্য সংকট দেখা যায় এবং অনেক বিড়াল মারা যায়। এই এক সপ্তাহের ছুটিতে বিড়ালের বাচ্চা মারা যায়, কুকুরগুলা মানে ভুগতে থাকে প্রচণ্ডভাবে, খাবার পায় না। তো বিষয়টা আমাকে খুব নাড়া দিয়েছিল। এরপর দিন আমি বাসা থেকে চলে আসি। তো সেই যে থাকা শুরু হয়েছে, এরপর থেকে আর কোনো ছুটিতে আমার বাড়িতে যাইনি। তো ছুটিগুলো ক্যাম্পাসেই কুকুর বিড়ালের সাথে কাটাচ্ছি, অন্যান্য প্রাণীদের সাথে কাটাচ্ছি। আমাদের কাজের পরিসর বড় হচ্ছে, আমরা কাজ করছি। যখন সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দে মেতে ওঠে, তখন তার ঈদের দিনটা শুরু হয় ভিন্নভাবে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কুকুর আর বিড়ালগুলোকে খাবার দেন, তাদের খোঁজ খবর নেন। কখনো নিজের টাকায় খাবার কেনেন, কখনো বন্ধুদের সহায়তা নেন। ছুটির সময় ক্যাম্পাস ফাঁকা থাকলেও তাই পুরোপুরি একা লাগে না তার। তবে পরিবারের জন্য মন খারাপ হয় না এমন নয়। ঈদের সময় বাড়িতে না যাওয়ায় পরিবারের মানুষজন মাঝে মাঝে কষ্ট পান। বিশেষ করে মা চান ছেলের সঙ্গে ঈদের সময়টা কাটাতে। আম্মু আব্বু তো একটু কষ্ট পান যে ছেলে বাড়িতে ঈদ করছে না। গতকাল আম্মু ফোন দিয়েছিলেন, আম্মু বললেন যে আমরা মারা গেলে আশা লাগবে না, যতদিন বেঁচে আছি এসো। তো এভাবেই চলছে আর কি। আর আমি ছোটোবেলা থেকেই মোটামুটি বাইরে থাকছি, বড় হচ্ছি, যে কারণে ওনারাও আমার মনে হয় অভ্যস্ত হয়ে গেছেন সম্ভবত। তবে আমার মাঝে মধ্যে কষ্ট হয় যে এই ভার্সিটি খুললে হল সংসদের কাজের ব্যস্ততা বেড়ে যায়, ভার্সিটি বন্ধ হলে পুরোপুরি কুকুর বিড়াল নিয়ে ব্যস্ত হয়ে যায়। তবুও সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরেছেন মোমেন যে কাজটি করছেন তা তার কাছে শুধু শখ নয়, এক ধরনের দায়িত্ব হয়ে গেছে। তাই ঈদের ছুটিতে যখন পুরো ক্যাম্পাস প্রায় ফাঁকা হয়ে যায়, তখনও থেমে থাকে না তার ব্যস্ততা। পরিবার থেকে দূরে একা হলের রুমে ঈদ কাটালেও তার দিনটা কেটে যায় অন্যরকম এক দায়িত্বে, ক্যাম্পাসের এই অবলা প্রাণীগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্বে।